প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নপত্রটি ভালোভাবে লক্ষ্য করো। ইউনিক ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ মিজানুর রহমান। এটি তোমাদের নবম শ্রেণীর শেষ অ্যাসাইনমেন্ট, গণিতের অংশটুকু। ষষ্ঠ সপ্তাহের জন্য প্রশ্নপত্রটি প্রদান করা হয়েছে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে প্রথমে পাঁচটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে জ্যামিতি থেকে একটি সৃজনশীল। সংক্ষিপ্ত প্রশ্ন 2তে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, এটি লকসূচক থেকে। 2 নং সৃজনশীল, এটিও করা হয়েছে লকসূচক থেকে। 3 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এটি করা হয়েছে ত্রিকোণমিতি থেকে। 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া আছে ত্রিভুজ এবিসিএ কোণ বি সমান 45 ডিগ্রি, কোণ সি সমান 60 ডিগ্রি। তো বাকি থাকে একটা কোণ, সেটি হলো কোণ এ। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে বাকি দুটি কোণ বাদ দিলে আমরা যে কোণটি পাই সেটি হলো কোণ এ, 75 ডিগ্রি। তো বলছে এ কোণ এর পূরক কোণ কত ডিগ্রি হবে। তো আমরা জানি দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হয় তখন কোণ দুটিকে পূরক কোণ বলে। তো 90 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বাদ দিলে থাকে হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এ কোণের পূরক কোণ 15 ডিগ্রি। এই ছিল 1 নং এর কয়ের উত্তর। 15 ডিগ্রি। 1 নং এর খ, একটি ত্রিভুজের পরিসীমা, বিশেষ নির্বাচনের মধ্যে এটি লিখে নিবে। একটি ত্রিভুজের পরিসীমা পি সমান 10 সেন্টিমিটার, দুটি কোণ বি সমান 45 ডিগ্রি, সি সমান 60 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এই ত্রিভুজের যে ত্রিভুজটি অঙ্কন করা হয়েছে এটি আমার জ্যামিতির প্লেলিস্ট থেকে তোমরা দেখে নেবে। তারপরে এখানে তোমাদের সুবিধার্থে আমি অঙ্কন করে দিচ্ছি। এগুলো কিন্তু আগেই অঙ্কন করে নিতে হবে, পরবর্তীতে ত্রিভুজটা অঙ্কন করবে। প্রথমে যে কোনো রশ্মি এফ এম, সেখান থেকে পি এর সমান করে এফ জি অংশ কেটে নিই। এফ এবং জি এর উভয় বিন্দুতে উদ্দীপকে যে কোণের কথা বলা ছিল 60 ডিগ্রি 45 ডিগ্রি, সেই দুটি কোণ অঙ্কন করে নেব। তো আমি এফ বিন্দুতে কোণ জি এফ ই সমান 45 ডিগ্রি এবং জি বিন্দুতে কোণ এফ জি এইচ সমান হচ্ছে 60 ডিগ্রি অঙ্কন করে নিয়েছি। পরবর্তীতে এই কোণ দুটিকে অর্ধেক করে নিতে হবে। কোণ এফ এবং কোণ জি এর সমদ্বিখণ্ডক দ্বয় এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ এফ এবং এফ এ জি এই দুটিকে আবার সমদ্বিখণ্ডিত করতে হবে। তো এটির সমদ্বিখণ্ডক দ্বয় যথাক্রমে এফ এবং এফ জি বাহুকে বি এবং সি বিন্দুতে ছেদ করে। এ বি এসি যোগ করি, তাহলে এবিসি উদ্দৃষ্ট ত্রিভুজ। এ ছিল খ নং প্রশ্নের উত্তর। গ নং প্রশ্নের উত্তরে যেটি চাওয়া হচ্ছে সেটি অপেক্ষাকৃত একটু কঠিন। তো প্রশ্নপত্রটি ভালোভাবে খেয়াল করো, আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি। পিকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। পরবর্তীতে কোণ এক্স 45 ডিগ্রি, কোণ ওয়াই হচ্ছে 60 ডিগ্রি নেওয়া হয়েছে। এখন আমি সরাসরি ত্রিভুজটির দিকে চলে যাচ্ছি। প্রথমে আমি যে রশ্মিটা নিয়েছি সেটি হলো এ এক্স। যে কোনো মাপে এ এক্স রশ্মি এ এক্স হতে পি ভাগ 3 এর সমান করে এডি অংশ কেটে নেওয়া হয়েছে। এ এবং ডি বিন্দুতে দুটি লম্ব অঙ্কন করব। সেটি হলো এ বিন্দুতে যে লম্বটা অঙ্কন করেছি সেটি হলো এফ এ এম, আর ডি বিন্দুতে লম্ব অঙ্কন করেছি সেটি হলো ই ডি জি। এই হলো লম্ব অঙ্কনের পর এ বিন্দুর উভয় পাশে দুটি কোণ অঙ্কন করেছি, একটি 45 ডিগ্রি আর একটি হলো 60 ডিগ্রি। তো আমি এফ এ বি 60 ডিগ্রি এবং এম এ সি এ হলো 45 ডিগ্রি কোণ অঙ্কন করে নেওয়া হয়েছে। তো বিশেষ নির্বাচনটা তোমরা উদ্দীপক থেকে লিখে নেবে, আর অঙ্কনের বিবরণটা আমি বলে দিচ্ছি।
যে কোনো রশ্মি এ এক্স হতে পি ভাগ 3 এর সমান করে এডি অংশ কেটে নেই। এ এবং ডি উভয় বিন্দুতে দুটি লম্ব আঁকি। লম্ব দুটি হলো এফ এ এম ই ডি জি লম্ব আঁকি। লম্ব আঁকানোর পরে তোমরা যা লিখবে সেটা হলো এ বিন্দু এর উভয় পাশে যথাক্রমে কোণ এফ এ বি সমান 60 ডিগ্রি এবং এম এ সি সমান 45 ডিগ্রি অঙ্কন করি, তাহলে এবিসি উৎকৃষ্ট ত্রিভুজ। এ ছিল 1 নং সৃজনশীল প্রশ্নের গ এর উত্তর। এখন চলে যাচ্ছি 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তরে। দেখো 2 নং প্রশ্নের উত্তর। কতে এর একটা ভ্যালু দেওয়া আছে, এর মান দেওয়া আছে হচ্ছে এ সমান 128। পরবর্তীতে এর পরিবর্তে 4 টু দি পাওয়ার 2p + 1 এই মানটি দেওয়া ছিল। এখানে পির মান বের করতে বলা হয়েছে, তো ভিত্তি আর ভিত্তিগুলো মিল করতে হবে। 128কে ভাঙে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 7 আর 4কে ভাঙে 2 স্কোয়ার। পাওয়ারে সরাসরি গুণন 2 আর 2p গুণন করলে হচ্ছে 4p, 2 1কে 2। ভিত্তিগুলো মিলে গেল, পাওয়ারগুলো সমান, তো এখান থেকে পির মানটা বের হয়ে যায়। নির্ণয় মান পি সমান 5/4। এ ছিল ক নং প্রশ্নের উত্তর। খ নংয়ে বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, সেখান থেকে একটা সরল করা হয়েছে। লেফট সাইড তুলে নেওয়া হলো। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো এখন আর আমি বাকি অঙ্কগুলো বুঝিয়ে দেব না, তোমরা একটু সুন্দর করে লিখে নাও। কোথাও কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর বন্ধুদের সাথে ক্লাসটি কিন্তু অবশ্যই শেয়ার করবে। ভালো লাগলে লাইক দেবে, আর যারা নতুন চ্যানেলটিতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এটি তোমাদের অ্যাসাইনমেন্ট শেষ। এটি খ নং প্রশ্নের উত্তর ছিল। আমি গতে চলে যাচ্ছি। গ নংয়ে ডির একটা ভ্যালু দেওয়া ছিল, সেখান থেকে প্রমাণ করতে বলা হয়েছে যে ডি সমান log 2। এগুলো লগ সূচকের চ্যাপ্টার থেকে উত্তর করতে হয়েছে, ভালোভাবে খেয়াল করো। এতক্ষণ তোমরা 2টি সৃজনশীল প্রশ্নের উত্তর দেখলে। এটির পরে আমি তোমাদের নিয়ে যাচ্ছি 3টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, যেগুলো আমি সিরিয়ালি করেছি। তোমরা কিন্তু অ্যাসাইনমেন্টের সময় অবশ্যই প্রশ্নের ধারাবাহিকতা রক্ষা করবে, কিন্তু আমি আমার সুবিধার্থে সংক্ষিপ্তগুলো আলাদাভাবে দিচ্ছি। সৃজনশীল এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউনিক ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে, গণিত অ্যাসাইনমেন্ট, নবম শ্রেণীর জন্য। অ্যাসাইনমেন্ট অফ ক্লাস 9 ম্যাথমেটিক্স 6th উইক। এটি তোমাদের শেষ অ্যাসাইনমেন্ট। নতুন বছরের আগাম শুভেচ্ছা, নতুন ক্লাসের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অ্যাসাইনমেন্টটি। ষষ্ঠ সপ্তাহে তোমাদের জন্য যে প্রশ্নপত্রটি রয়েছে ইতিমধ্যে সেটা তোমরা লক্ষ্য করেছ। 3টি অংশতে বিভক্ত আছে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং 2টি সৃজনশীল প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ক্লাসে। তবে হ্যাঁ, ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। বিশেষ করে আমার অফলাইনের যারা স্টুডেন্ট আছো, তোমাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নাও। 1 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে প্রশ্নতে বলা হয়েছে 1 নংয়ে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। জ্যামিতির শুরুর দিকে এটা তোমাদের রয়েছে 5টি। একটি চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। 2 নংয়ে বলা হয়েছে এবিসি বৃত্তে এবি ব্যাস হলে কোণ বিএসি এর মান কত। কোণ বিএসি এবিসি বৃত্তে
এবিসি বৃত্তে এবি ব্যাস হলে কোণ বিএসি সমান হচ্ছে 90 ডিগ্রি, কারণ এবিসি ব্যাস নিয়ে যে কোণটি তৈরি করবে সেটি হবে একটি অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। অথবা তোমরা এটা এইভাবে হিসাব করতে পারো যে এবি যদি ব্যাস হয় তাহলে এবি ব্যাসের উপরে যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে 180 ডিগ্রি, দুঃখিত, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এখান থেকে এটার অ্যান্সার হয়ে যাবে। 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় সমান, সূক্ষ্মকোণদ্বয় সমান বলতে বোঝানো হয়েছে দুটি কোণই যদি 45 ডিগ্রি করে হয়। অবশ্যই একটি সমকোণ থাকলে বাকি দুটি কোণ 45 ডিগ্রি করে হবে। সেক্ষেত্রে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত হবে হচ্ছে 1:1:√2। এই √2টা হবে হচ্ছে অতিভুজের মান, আর বাকি 1 দুটো যে আছে সেগুলো ভূমি আর লম্ব হয়ে যাবে। চতুর্থ প্রশ্ন বলা হয়েছে PQRS সামান্তরিকের কোণ Q = 95 ডিগ্রি হলে কোণ S মাইনাস কোণ R = কত হবে? তো এটার মান হবে হচ্ছে 10 ডিগ্রি অর্থাৎ 10 ডিগ্রি। কিভাবে হবে? একটি সামান্তরিকের বিপরীত কোণগুলো এবং বাহুগুলো পরস্পর সমান। তো এখানে কিউ বিন্দুতে 95 ডিগ্রি কোণ তৈরি করলে কিউ এর বিপরীতে যে বাহুটা থাকবে সেটাও 95 ডিগ্রি কোণ তৈরি করবে, আর কিউ এর বিপরীতের বাহুটা হবে হচ্ছে এস বিন্দু। তো এস বিন্দুতে 95 হবে, তো 95 আর 95 হবে হচ্ছে 100। 95 যোগ করলে হবে হচ্ছে 190 ডিগ্রি। তো ত্রিভুজের 3 কোণের চতুর্ভুজের 4 কোণের বা সামান্তরিকের 4 কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। বাকি থাকবে 170। 170 দুই ভাগে বিভক্ত করলে বের হবে প্রতি ভাগে থেকে 85। তো এস এর মান 95 আর আর এর মান হবে 85, বিয়োগ করলে 10 ডিগ্রি। বিস্তারিত বোঝাতে যাব না, ভিডিও ছোট করতে হবে। 5 নং প্রশ্নের উত্তরে প্রশ্নেতে বলা হয়েছে বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল। তো দেওয়া আছে বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসই হবে উক্ত বর্গের কর্ণের দৈর্ঘ্য। তারপরে বর্গের একটা বাহুর দৈর্ঘ্য ধরে নেওয়া হলো এ সেন্টিমিটার প্রশ্নমতের যে লাইনটা এখানে লেখা হয়েছে সেটি মূলত হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র √2a, আর এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 14 অড। এই অডের পরিবর্তে তোমরা বা ব্যবহার করতে পারো। √2 গুণন ছিল, অপর পক্ষে যে ভাগ হয়ে গেল, ভাগ করলে বের হয় এর মান 9.90। এটা হচ্ছে এর মান, মানে বাহুর দৈর্ঘ্য। পরবর্তীতে বর্গের ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই জানি, বাহু স্কয়ার, এটার বর্গ করলে 98.01 বর্গ সেন্টিমিটার। এই ছিল 1 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 2 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে প্রথম প্রশ্নটি ছিল যেখানে তোমরা 1 নং এর নিচে লক্ষ্য করছো, লব সূত্র থেকে অঙ্কটি চাওয়া হয়েছে 3x ইনভার্স অন প্লাস 7y ইনভার্স অন হোল ইনভার্স অন। ইনভার্সের সূত্র কিন্তু আমরা জানি, ইনভার্সের সূত্র হচ্ছে অন ভাগ, এটি আসবে আর যার উপরে ইনভার্স থাকবে তার উপরে পাওয়ার যেটা থাকবে সেটি চলে যাবে। তো 3 যা ছিল তাই, x ইনভার্স অন এটার ভ্যালু হচ্ছে 1 ভাগ x, অনুরূপ ভাবে 1 ভাগ y আসছে। পরবর্তীতে 3 আর 1 গুণন, 3 এর সাথে 7 গুণন দিলে এই লাইনটি পাওয়া যায়। এখানে ভগ্নাংশের যোগ করা হয়েছে। এই যে পুরা টুকের উপরে একটা ইনভার্স রয়েছে, এই ইনভার্সের মান হবে হচ্ছে 1 ভাগ 3y ভাগ 3y প্লাস 7x ভাগ হচ্ছে x হয়। তো ভগ্নাংশের ভাগ আমরা করতে পারবো না, গুণন নিয়ে আসা হয়েছে। আর যখন আমরা গুণন সাইনটা নিয়ে আসবো তখন হরের জায়গায় যে অংশটুকু আছে সেটুকুর পরিবর্তন হবে, চেঞ্জ হবে, উল্টে যাবে। তো উল্টে দেওয়া হলো, পরবর্তীতে 1 দ্বারা গুণন করলে এটি উত্তর পাওয়া যায়। এটি ছিল 1 নং 2 নং সংক্ষিপ্ত প্রশ্নের 1 নং পাঠের উত্তর। তোমরা ভিডিও পজ করে উত্তরগুলো দেখে নেবে, নিজেদের মতো সবসময় চেষ্টা করবে।
2 নং প্রশ্নের উত্তরটাতে চলে যাচ্ছি। 2 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখান থেকে y এর মান বের করতে বলা হয়েছে। উভয় পক্ষে দুটি রাশি দেওয়া ছিল। তো এখানে ওয়াইটা পাওয়ার হিসেবে আছে, তো ওয়াই এর মান বের করার জন্য অবশ্যই তোমার ভিত্তিগুলো মিল করতে হবে। তো √5 ছিল, রুটের মান 1/2, আর আমরা জানি পাওয়ারে পরে সরাসরি গুণন হয়। আমি এখানে এক লাইনে গুণনটা দেখিয়ে দিয়েছি, দুঃখিত। এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট প্রথম বন্ধনী বসাতে ভুলে গেছি, তো এখানে তোমরা প্রথম বন্ধনী বসিয়ে নেবে। এই পাশে প্রথম বন্ধনী বসানো হয়নি, এ পাশে তোমরা 2y - 1 এটুকু প্রথম বন্ধনীর মধ্যে দিয়ে নেবে। তো পাওয়ারে পরে গুণন, অনের সাথে y+1 গুণন করলে y+1 ভাগ হচ্ছে 2। আর এই যে লক্ষ্য করো, এই পাশের 5 আর এই পাশের 5 যখন ভিত্তিগুলো মিলে যায় তখন পাওয়ারগুলো সমান। পরবর্তীতে আর গুণন করা হয়েছে, 3 দ্বারা y গুণন 3y, 3 এর সাথে 1 গুণন 3, 2 দ্বিগুণে 4, y মাইনাস হচ্ছে 2, আর গুণন করা হয়েছে। পরবর্তীতে y গুলো একসাথে করা হয়েছে, বাকি যে ধ্রুবক গুলো ছিল সেগুলো আলাদা করা হয়েছে। 4টা y থেকে 3টা বাদ দিলে শুধু হয় 3 আর 2 5। এ ছিল 2 নং প্রশ্নের উত্তর। 3 নঙে চলে যাই। 3 নঙে x এর মান বের করতে বলা হয়েছে। এখানে লগ আছে, আমরা জানি লগ থেকে যখন সূচকে চলে যাব তখন লগটা উঠে যাবে, এবং ভিত্তি ছিল হচ্ছে 125 এর ভিত্তি ছিল x, এর ভিত্তিটা পরিবর্তন হয়ে 6 এর ভিত্তি হয়ে যাবে। তো পরবর্তীতে x এর ভ্যালু বের করতে হবে, তো পাওয়ার গুলো মিল করতে হবে। 125 কে আমরা যদি ছোট করি সেখান থেকে পাই হচ্ছে 5q, কিন্তু আবার মিলাইতে হবে পাওয়ার 6 দিয়ে আসার জন্য পরবর্তীতে 5 এর উপরে একটা রুট দেওয়া হলো, আর রুটটা কাটার জন্য আবার স্কয়ার, 3 দ্বিগুণে 6। তো তাহলে লক্ষ্য করো উভয় পক্ষে পাওয়ার গুলো হচ্ছে 6। তো পাওয়ার গুলো যখন মিলে যায় তখন ভিত্তিগুলো সমান হয়, তো x এর মান √5। 4 নম্বর প্রশ্নটিতে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে বলা হয়েছে। আমরা জানি অনেক বড় বড় সংখ্যাগুলোকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করা যায়। তো যে সংখ্যাটি দেওয়া ছিল সেটিকে প্রথমে আমরা ভগ্নাংশে প্রকাশ করছি। দশমিকের জন্য একটা অন, আর দশমিকের পরে যতগুলো ঘর আছে ততগুলো শূন্য। তো এখানে নিচের যে অংশটুকু আছে সেটিকে আমরা ভাঙিয়ে লিখতে পারি 10⁻9। 10⁻9 এর মান হচ্ছে, এই যেখানে অনেকগুলো শূন্য আছে, সব অঙ্কটি আমি বলছি না। পরবর্তীতে 3476, এটির পরিবর্তে লেখা যায় 3.476 ইন্টু 1000। 1000কে আমরা ভেঙে লিখতে পারি 10³ এখন এখানে আছে 10³ এখানে আছে 10⁻9। তো 9 থেকে যদি আমরা 3 বাদ দিই থাকে হচ্ছে 10⁻6। এটাই ছিল 4 নং প্রশ্নের উত্তর। এটি ক্যালকুলেটরে সাহায্য করা হয়েছে, এর সাধারণ লগের অংশ। ক্যালকুলেটরে লগ 32.0035, এটি যখন তোলার পরে যে উত্তরটা আসবে দশমিকের পরে সাধারণত যেটুকু থাকবে সেটুকুই হবে হচ্ছে অংশ। এটি ছিল 5 নং প্রশ্নের উত্তর। 3 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। তিন নঙে দেওয়া আছে sin স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1/2। এখান থেকে যেটির মান বের করতে বলা হয়েছে সেই অংশটুকু হলো sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cos টু দি পাওয়ার 4 থিটা। তো এটিকে আমি ছোট করে যদি লিখতে চাই sin টু দি পাওয়ার 4, এটির পরিবর্তে লেখা যায় sin স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা হোল স্কয়ার। তো এখানে যে স্কয়ারের জন্য আমরা সূত্র বসাতে পারি স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। তো এটুকার মান sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটার ভ্যালু হচ্ছে 1 ইন্টু, আর এটুকার ভ্যালু উদ্দীপকে দেওয়া ছিল 1/2। 1 এর সাথে 1/2 গুণ করলে 1/2 অ্যান্সার। 2 নং প্রশ্নের উত্তর। 3 নং সংক্ষিপ্তের 2 নং। প্রদত্ত রাশি sin থিটা ইন্টু √cosec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1। এটির পরিবর্তে আমি পরবর্তীতে cosec স্কয়ার থিটা মাইনাস 1, এটার ভ্যালু হচ্ছে cot স্কয়ার থিটা। বি স্কয়ার আর রুটটা কেটে যাবে, থাকবে হচ্ছে cot থিটা। কটের সূত্র cos থিটা ভাগ sin থিটা, sin থিটা ভাগ হয়ে যায়, থাকবে হচ্ছে cos থিটা। এটাই উত্তর। 3 নংয়ের প্রশ্নের উত্তর। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই ক্লাসগুলো কিন্তু তোমরা অনেকেই পাওনি, আর মূলত এটি
স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট হচ্ছে না, শিক্ষকদের একটা অ্যাসাইনমেন্ট। ইউটিউবে তোমরা হাজার হাজার শত শত ক্লাস পেয়ে থাকবে, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ওখান থেকেই উত্তরপত্রগুলো সংগ্রহ করে নিচ্ছে। এতে আমি মনে করি না যে স্টুডেন্টদের কোনো উন্নতি হচ্ছে। তো যাই হোক, কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা, এইটির বিপরীতে আমরা লিখতে পারি হচ্ছে সেক থেটা। কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটার পরিবর্তে সেক থেটা সূত্র অনুযায়ী আসছে, তো সমান হচ্ছে √3। পরের লাইনে আমি বর্গ করে নিছি, বর্গ করার জন্য এই পাশে স্কোয়ার আসছে আর এই পাশে রুটটা আউট হয়ে গেছে। সেক স্কোয়ার থেটা, এটার ভ্যালু হচ্ছে tan স্কোয়ার থেটা প্লাস হচ্ছে অন। তো tan এর মান বের করতে বলছে, অনটা প্লাস আছে, ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গেল স্কোয়ার, অর্থাৎ বর্গমূল করা হলো পরবর্তীতে। বর্গমূল করলেই tan থেটার মান হচ্ছে অন। 4 নং প্রশ্নের উত্তরে দেওয়া ছিল 12 sec a equal to 13। তো এখান থেকে আমাদের যেটার মান বের করতে বলা হয়েছে cot a মাইনাস হচ্ছে sin a। তো এটার ভ্যালু বের করার জন্য আমরা কটের সূত্র জানি, কটের সূত্র হচ্ছে সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু, আর sin এর সূত্র হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ। তো এখানে সেকের যে মানটা দেওয়া আছে সেখান থেকে আমরা অতিভুজটা পাবো আর ভূমি পাবো। ভূমি অর্থাৎ সন্নিহিত বাহু, কিন্তু আমাদের দরকার আর একটা বাহু, সেটা হলো বিপরীত বাহু। এই বিপরীত বাহুটা বের করার জন্য আমরা পিথাগোরাসের সূত্রটা ক্যালকুলেশন করে নেব। সবচেয়ে সহজ একটা সূত্র, অনেকবার ব্যবহার করা হয় এই বিশেষ করে ত্রিকোণমিতির অঙ্কগুলোতে। তো এখান থেকে আমি লম্ব অর্থাৎ বিপরীত বাহুর মানটা পেয়ে গেলাম হচ্ছে 5। তো প্রদত্ত রাশিতে আছে হচ্ছে কটে মাইনাস সাইনে। তো এ বিন্দু থেকে যদি আমরা কোণ নিই, সেক্ষেত্রে আমরা কটের সূত্র বসায় নিলাম। কটের সূত্র হচ্ছে সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু। সন্নিহিত বাহুর মান অর্থাৎ ভূমি হচ্ছে 5, লম্ব হচ্ছে ভূমি হচ্ছে 12, লম্ব হচ্ছে 5 মাইনাস সাইন এ। সাইনের সূত্র আমরা সবাই জানি, বিপরীত বাহু ভাগ অতিভুজ। বিপরীত বাহুর মান হচ্ছে 5, অতিভুজ 13, ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিলেই উত্তরটা হয়ে যায়। ভালোভাবে তোমরা উঠিয়ে নাও। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। 5 নং প্রশ্নের উত্তর দেওয়া আছে cos থিটা সমান, এই অঙ্কটার 4 নং অঙ্কটা একদম সেম প্রসেস, এখানে শুধু একটু ভ্যালুটা পরিবর্তন করে দেওয়া আছে। তো এই সূত্র থেকে আমরা cos এর সূত্র জানি, cos এর সূত্র হচ্ছে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। তাহলে এখানে অতিভুজ হচ্ছে x² প্লাস 1 এবং সন্নিহিত বাহু অর্থাৎ ভূমি হচ্ছে x² মাইনাস 1। একইভাবে পিথাগোরাসের সূত্র ক্যালকুলেশন করলে আমরা লম্বর মানটা পেয়ে যাই 2x। প্রদত্ত রাশি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। sin এর সূত্র বিপরীত বাহু ভাগ অতিভুজ, cos এর সূত্র সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। এখন এই সূত্রটা একটু ক্যালকুলেশন করতে হবে। দুটোর উপরে স্কয়ার রয়েছে, তো এখানে 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 4x², আর নিচে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এই পাশেও দুইটাতে, উপরেরটাতে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, নিচে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। পরবর্তীতে তোমরা এটির ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেবে। এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আমি তোমাদের সর্বপ্রথম সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিলাম। এগুলো কিন্তু তোমরা অ্যান্সার করার সময় অবশ্যই কোশ্চেনের সিরিয়াল অনুযায়ী মেনটেন করবে। তো এখন চলে যাচ্ছি সৃজনশীল প্রশ্নের উত্তরে।